আর বর্তমান যুগে আমাদের সমাজে হয়তো কথাটা আপনাদের মানে বুঝতে বা শুনতে কঠিন লাগতে পারে, অধিকাংশ লোকের, আমি বলবো আমার হিসাবে 99% লোকের কোরবানি হয় না। এখন বলেন কেন, এত বড় কঠিন কথা বলেন কেন? 99% লোকের কোরবানি হয় না। কেন হয় না? কারণ অধিকাংশ লোকের নিয়ত হচ্ছে গোশত খাওয়া, গোশত খাওয়ার নিয়ত। কোরবানি কেনার সময় আগে কোরবানি পশু ক্রয়ের সময় আমার স্ত্রী, আমার ছেলে সন্তান, আমার নাতিরা গরু গোশত খায় না, কি করে? এই জন্য ছাগল কিনে। আছে না এমন সমাজ? বলেন না, আছে কি নাই? আছে। এরপরে যারা বিক্রি করে, যে সমস্ত ব্যাপারীরা যারা হাট বাজারে গরু বিক্রি করে, তারাও যেই গরুটা বিক্রি করে তারা আগে ওই ফিতা মেপে কি করে, গোশতের মতন ওই আগে নিয়ে আসে। অর্থাৎ বর্তমান বাজার দর 750 টাকা যে কেজি। একটা গরুতে যদি 5 মণ 7 মণ 10 মণ গোশত হয়, তাহলে সেই বর্তমান দর অনুযায়ী কত মণ গোশত কত টাকা হতে পারে সেই ক্যালকুলেশন করে কি করে যারা কিনতে আসে তাদেরকে বলে এটা 7 মণ গোশত হবে। তাহলে ওই হিসাবে দামটা যদি ব্যাপারী বেশি চায়, তাহলে সেই হিসাব করে যে বর্তমান বাজার দর অনুযায়ী যে পরিমাণ গোশত হবে, টাকা দাম হইতে পারে, সেই পরিমাণ দাম আকায়। এজন্য অধিকাংশ লোকের কোরবানি বর্তমান যুগে হয় না। কারণ কি? গোশত খাওয়ার নিয়ত। এরপরে দেখে লাল না কালা, কালা গরুর গোশত খাইতে মজা, দেখে না? এরপরে দেখে চর্বির পরিমাণ বেশি না কম। আগে টেস্ট করে অনেকে যারা বিজ্ঞ আছে, বয়স্ক মুরব্বী, তারা তো জানে, বুঝে এই গরুর মধ্যে চর্বি বেশি, গোশত খাইতে টেস্ট হবে না। আবার এই গরুর বেশি ফিট খাওয়া হয়েছে, ঘাস খাওয়া হয় নাই, বিভিন্ন রকমের আছে না? অর্থাৎ এই যে নিয়ত, এর ভিতরে নিয়ত আপনার আমার প্রকাশ হয়ে গেছে যে আসলে কি খাওয়া, গোশত খাওয়া নিয়ত। এই জন্য বর্তমান যুগে 99% লোকের কোরবানি আদায় হয়। এই জন্য আর 7 ভাগ গরুর মহিষের মধ্যে যে 7 ভাগ, এই 7 ভাগের কোন এক ভাগিদার যদি তার হারাম পয়সা তার কোরবানিতে শরীক হয়, তাহলে একজনের কোরবানি হবে না। একজনের কি হবে না? কোন 7 ভাগের মধ্যে কোন শরীকের যদি গোশত খাওয়া নিয়ত থাকে, এই একজনের কারণে কারো কোরবানি হবে না। এজন্য আপনার সম্পদ, আপনার হালাল উপার্জন থেকে, হালাল আয় থেকে যদি আপনি কোরবানি করতে যান, আপনার উদ্দেশ্য নিয়ে যদি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে, বর্তমান যুগ হিসাবে আপনাকে সর্বোত্তম পদ্ধতি বা তরিকা হলো আপনি ছাগল দিয়ে কোরবানি করা। কোনো ভেজালে নেই, কোনো কি নাই, ভেজালে নেই। 7 জনের মধ্যে বাকি 3 জন আমরা 1 জন, তার মনে নিয়ে কি কষ্ট দেওয়া, কিন্তু আপনার নিয়ে সঠিক, তার কারণে আপনারটাও বরবাদ। এই জন্য বর্তমান যুগে এই গোশত খাওয়া নিয়ে এইসব বাদ দিয়ে সর্বোত্তম পদ্ধতি হলো আপনার নিয়ত যদি সঠিক থাকে, আপনার সম্পদ যদি হারাম থাকে, তাহলে আপনার জন্য সর্বোত্তম পদ্ধতি কোরবানি সঠিক হওয়া, সেটা হলো আপনি ছাগল দিয়ে কোরবানি করেন অথবা গায়ে অথবা দুধ দিয়ে কোরবানি করেন, যাতে কোনো ধরনের কোনো সংশয় না থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে কোরবানি করার মধ্যে তৌফিক দান করেন। সবাই বলুন